হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো বেসিক্যালি তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই গেছো আমি আমার বাবার বাড়িতে আসছি। শরীরটা অ্যাকচুয়ালি ভালো না, তো তাই আসছি দু তিন দিনের জন্য, বেশি না। তো আজকে আমার মানে কোনো ব্লগ থাকবে না, একটা রেসিপি থাকবে। রেসিপি মানে আমি মোমো বানাতে পারি না, সেকেন্ড টাইম ট্রাই, ফার্স্ট টাইম। সো তারপরের থেকে আমি বকবক করতেছিলাম, কিন্তু এদিক দিয়ে আমার মা আর আমার বাবা কিবা কথা বলতেছিল, তো আমি ওটা কাট আউট করে দিয়েছি আমার ভয়েসটা, সরি। তো এখানে আমি বলতেছিলাম আমি কি ময়দা, সর্ষে না সরি রিফাইন তেল আর একটু সল্ট নিয়েছি। তোমরা তোমাদের টেস্ট মতো নিবা, আর একটু একটু জল দিয়ে ভালো করে একটা ডো বানায় নিবা, ঠিক আছে? আমি কিন্তু বহুত ভালো ডো বানাই, এই দেখো তোমরা দেখে নাও প্লিজ। আমার থালটা আর আমার হাতটাকে ইগনোর করো। এই যে এরকম সফট হইতে হবে, হ্যাঁ? ডোটা বেশি শক্ত মানে না করাই ভালো, না হলে ভালো হয় না, টেস্টও অনেক ফারাক পড়ে। তো এটা আমি ধুয়ে দেবো ঢেকে, রিফাইন তেল লাগায়। আর এখানের মধ্যে আমি নিয়েছি বাঁধাকপি। তোমরা বাঁধাকপিটা এরকম করে কিউব কিউব করে কেটে নিবে, আর যদি তোমরা হাতেই সেটাকে মানে চপ করতে চাও তাহলে এরকম করে কেটবে না, তোমাদের যেরকম সুবিধা। আমার কাছে এরকম মেশি আছে, একটা চপার মেশিন আমি মেশোর থেকে নিয়েছি, ওইটা দিয়ে আমি সুন্দর করে চপ করে নেবো। এই জন্য আমি এরকম করে কেটেছি। এই দেখো কত সুন্দর চপ হয়েছে, একদম ঝুরো ঝুরো করে। তো একবারে তো হয় না, যেহেতু অনেক বড় না চপারটা, তো এখানের মধ্যে আমি সেসব সল্ট আমি দেই নেই, অনেকে হয়তো অন্যভাবে বানায়, বাট আমার স্টাইলটা একটু আলাদা। আমি এখানে কড়াই নিয়েছি, কড়াই একটু তেল দিয়েছি, সরষের তেলই দিয়েছি, বেশি না একটু। তারপর আমি সব দিয়ে দেবো এটাতে, দিয়ে ভালো করে লাড়বো। এটা লাল লাল হওয়া অবধি অপেক্ষা করব। আর এইটাতেই কিন্তু আমি লবণ, জিরে নাকি ধনিয়ার গুঁড়ো সরি, আর লাল লঙ্কার গুঁড়ো তিনটাই দিয়ে দেবো, তার বেশি আমি কিছু দিব না। ও হ্যাঁ, আমি দিয়েছিলাম, সরি, আমি এখানে দেখিয়েছি মেবি, আচ্ছা দেখতে থাকো। তো আমি ভালো করে লাড়ছিলাম, তোমরাও ভালো করে লাড়বে জানি না লেগে যায়, তলে যদি লেগে যায় টেস্ট একদম খারাপ হয়ে যাবে। অনেকে হয়তো আরও অনেক কিছু দেয়, মানে গাজর বা পেঁয়াজ, আমি দেইনি, আমি ভেজ মানে বানানোর চেষ্টা করছি। ননস্টপ মানে না লাড়লেও হয়, কিন্তু তলে মেনলি তলে জানি লেগে না যায়, তলে লেগে গেলে টেস্ট একদম 12টা বেজে যাবে। আর এখানে একটু ম্যাগি মশলা নিয়েছি। আমরা যারা ম্যাগি ফ্যান মানে ম্যাগি লাভার্স আছি, তারা আমরা কী করি, সবটাতে একটু ম্যাগি ফ্লেভার দিলে ভালো লাগে। তো আমি বেসিক্যালি আমি দিতে চাইনি, বাট আমার হাজব্যান্ড বললো যে একটু ম্যাগি মশলা দাও, একটু দিও, বেশি দিও না। তো তোমরাও যদি তোমাদের ভালো লাগে ম্যাগির সেন্টটা, তো তোমরাও একটুই দিতে পারো, বেশি না দিয়ে। এটা আমি ভালো করে লেড়ে নিয়ে ভালো করে ভেজে নেবো, এটা সিদ্ধ হওয়া। তারপর তোমরা একটুখানি খেয়ে দেখবে যে সিদ্ধ হয়েছে কি না, মানে সিদ্ধ মানে কি ভাজা হয়েছে কি না। তো এই যে আমার ভাজা হয়ে গেছে ভালো করে। তারপরে এখানের মধ্যে আমি সেই ডোটা করেছিলাম, তোমরা যদি ছোট ছোট গুলি করে বেলো তাও চলবে। আমি এখানে আমার যেহেতু সময় ছিল না, 7টা বেজে গেছিলো সন্ধে, তো ভাত খাওয়ার, আমি অ্যাকচুয়ালি ভাত খাই 8:30টার মধ্যে, আমি ভাত খাওয়া হয়ে যায় আমার, তো আমি ওর জন্য আমার লেট হয়ে গেছিলো। তো এখানে আমি এরকম একটা কাটোরি সাইজ নিয়ে, মানে কিবা একটা মোটকা নিয়ে এরকম করে গোল গোল করে সেম শেপ নিয়ে সব করেছিলাম, ঠিক আছে? তারপরে সরি, এটা আসে নাই ক্যামেরা থেকে, আমার হাজব্যান্ড করতেছিল। যাই হোক, এখানে আমি একটা জল নিয়েছি তলের মধ্যে, একটা গামলার মধ্যে ভর্তি না, আধার বেশি নিয়েছি একটু, আর উপরে এরকম ফুটো 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 কী বলে এটাকে, থালি আমি যাই না। তো তোমরা তোমাদের শেপ মতন বানাই নিবা। এই যে আমার মোমো রেডি, বহু টেস্টি হয়েছিল খাইতে। তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।